সো আজকে আমরা বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাবো বলে। তো রাস্তা দেখতেই পাচ্ছ, সকাল থেকেই আসলে বৃষ্টির ফোরকাস্ট করে দিয়েছিল, তবুও আসলে নিজেদেরই বিয়েবাড়ি ছিল একটা, আর ক্লোজ রিলেটিভদের মধ্যে, যেটা না গেলেও নয়। তো সেজন্য বেরিয়ে পড়েছিলাম আমি, মা, বাবা, সবাই ছিল। আর রাস্তায় যেতে যেতে বৃষ্টি পড়ছিল বলে আমার এই ওয়েদারটা একটু মানে গ্লুমি হলেও, মানে বৃষ্টি যে পড়ছে টুপটুপ করে একদম গুঁড়ি গুঁড়ি, এটা দেখতেও বেশ ভালো লাগে। তো তারপরে আমরা বেরিয়েও পড়েছিলাম। এখানে মেকআপটা করেছিলাম, বাট আমার যেন মনে হচ্ছিল সামহাও কোথাও মানে একটু প্যাচ প্যাচ লাগছে। যাই হোক, তোমরা জানিও কেমন লাগছে। এখানে আমার মা একটু ভাব নিচ্ছিল আসলে। তারপর মামা বাড়ি গিয়ে এখানে মাইমা রেডি হচ্ছিল, মাইমাকেও লাস্টে রেডি করে দিয়েছে, আর আমিও লাস্টে একটু চুলফুল ঠিক করে নিলাম, কারণ গাড়িতে গেছিলাম, যদিও চুলফুল ঘাটার কথা নয়, তবুও একটু লাইক এখানে যদি কী গান করছিলাম বা কী করছিলাম কে জানে। তারপরে এখানে আমার মাসি হয় এটা আর কি, মানে নিজ দাদু মেয়ে। তো এটা মেয়ে আছে পুচকে, ওদের কিন্তু চোখ বড় বড় করে দেখবে খালি সবাইকে। তো এখানে প্রথমেই খেতে, আমরা বিয়েবাড়ি গিয়েই ফুচকা ফুচকা খেয়ে খেতে বসে গিয়েছিলাম। আর এখানে দিয়েছিল প্রথমে ফিশ ফ্রাই, মানে মেন কোর্সে প্রথমে ছিল ফিশ ফ্রাই, তারপরে পোলাও, মাংস, তার আগে রুমালি রুটি আর চানা ছিল, যেটা আমি খাওয়া হয়ে গেছিলো আর আমি পোলাও আর মটন খাই। আর আমি খেয়েছিলাম চাটনি, পাঁপড়, মিষ্টি, এখানে চাটনিতে দিয়ে গেছিলো। আর তারপরে বোধহয় রসগোল্লা, হ্যাঁ রসগোল্লা ছিল, আর সন্দেশ ছিল, আর পান ছিল, আর আইসক্রিম ছিল। আইসক্রিমটা হাতে ধরে থাকলাম, আর তোমাদেরকে ওখানে ভিতরে ডেকোরেশনটা, ভেতরে খুব ডেকোরেশনটা খুব সুন্দরই হয়েছিল। আর এটা হচ্ছে আমার সেই দাদু, আর এটা করেছিল বিয়ের গেটটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে বিয়েতে বসেছিল আর কি, ওখানে ব্রাইড অ্যান্ড গ্রুম বসেছিল, আর মাঝখানে যজ্ঞ হচ্ছে, মানে বিয়ে যেটা হয় আর কি। তারপরে এই তো খেয়ে দিয়ে রাতে বাড়ি ফিরলাম। কেমন ব্লগটা লাগলেও জানিও।